গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা আজকে রবিবারে কে কী রান্না করছো? সকালটা শুরু করেছিলাম এক গ্লাস বিট আর গাজরের জুস দিয়ে। তারপরে এই যে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেল। কিছুটা সবজি আর গাছের সজনে ডাঁটা পাড়া হয়েছিল সেটা, আর খাসির মাংস আনা হয়েছিল। এবার তার জন্য আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত রকম মশলা কেটে কুটে বেটে রেখে দিলাম। এবার রান্নাবান্না শুরু করব আর কি। কড়াইতে অনেকটা তেল পড়ে গিয়েছিল, তাই ভাবলাম মাংসের আলুটা এই তেলে কষে নিই, তারপরে আমি করব, মানে সবজিটা ওই তেলে রান্না করে নেব। তাই আলুটা আমি কষে নিলাম, তারপর একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিলাম। সবজিগুলো একটু তেলে ভালো করে কষলে না সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। আর আপনারা তো প্রায়ই দেখেন আমি এরকম সবজি প্রায় দিনই রান্না করি, প্রায় দিনই মানে ধরতে গেলে প্রত্যেক দিনই। তো যাই হোক, আমার সবজিটা এখানে প্রায় হয়ে এসেছে। এবার মাংসটা আমি কিছুক্ষণের জন্য সমস্ত মশলা, তেল, হলুদ, লবণ মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। ওদিকে সবজিটা নামিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা সেখানে দিয়ে খানিকক্ষণ কষতে থাকলাম। তোমরা কিভাবে মাংস রান্না করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু। তারপরে যে কষে নিয়ে গরম জল দিয়েছি। আর পেঁপেটা না পরে গাছে থেকে পাড়া হয়েছিল, পরে অ্যাড করেছি। আর এদিকে আমার ছেলের আর যেহেতু স্কুল নেই, ও বসে বসে একটু ছবি আঁকছিল। এদিকে আমার মাংসটাও প্রায় রেডি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর 5-10 মিনিট পরেই এটা আমি নামিয়ে নেব। যাক, মাংসের কালারটাও ভালোই এসেছে। এবার আমি সবজি, মাংস আর একে একে ভাতগুলো থালায় থালায় বেড়ে নিলাম। তারপর সবাইকে দিয়ে দেওয়ার পর এই যে আমিও খাবারের থালা নিয়ে বসে পড়েছি। তো দেখি মাংসটা আজকে কেমন হয়েছে। এই যে আমার ছেলে খেতে বসে গেছে, ওদিকে আমার হাজব্যান্ডও বসে গেছে, আর আমার শ্বশুর শাশুড়িকে ঘরে দিয়ে দিয়েছি খাবারটা। আমি এবার খাওয়া স্টার্ট করলাম। আর মাংসটা না আজকে খুব একটা ভালো সেদ্ধ হয়নি, মানে সেদ্ধ হয়নি বলবো না, সেদ্ধ হয়েছে, খেতেও বেশ টেস্ট হয়েছে। কিন্তু আমার যেন মনে হলো অন্য দিনের তুলনায় আজকে সেদ্ধটা একটু কম হয়েছে আর কি। আমার ছেলের অত্যাচার, একদম খেয়ে উঠেই সিঁড়ির উপরটা এমন করে রাখবে না সে বলার নেই। খানিকক্ষণ কাইট ওড়ালো, তারপরে দেখুন বল নিয়েও শুরু হয়ে গেল। স্কুল ছুটি থাকলে ওর কিছুতেই স্বস্তি নেই, এই চলে সারাদিন আর কি।